আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? প্রায় ৩-৪ মাস আগের ব্লগ আজকে আমি পোস্ট করছি এই মার্চ মাসে এসে। তো এটা ছিল আরআরএফ টার্ফ যশোরে। তো এইখানে কখনোই আমার যাওয়া হয়নি, যার জন্য আমরা কয়েকজন মিলে চলে গিয়েছিলাম। অ্যান্ড তারপরে মনে হলো আসলে ওখানে যে ভিডিও করা হয়নি, কারণ আমরা 4 জন ছিলাম আর ছবি তোলাটাই মেন উদ্দেশ্য ছিল, যেহেতু ওখানকার বিল্ডিংগুলো অনেক সুন্দর। তারপরে প্ল্যান হলো যে আমার রূপদিয়া ছোলা খেতে খুব মজা লাগে। তো ওই যে মাসুদ আর নাইমও কিন্তু পেছনে। এই যে আমরা চলে আসছি হচ্ছে মুন্না ছোলা রিসোর্ট, মানে জরিনার বাজারের ছোলা খেতে। সবাই আগে চলে গেছে। সরে যত ছোলা বা চটপটি বা যাই খাই না কেন, এই রূপদিয়ার এই ছোলা মাখাটা কিন্তু খুব ফেমাস। আর আমরা যখন খাই, যেখান থেকে ভালো লাগে সেখানে বারবার রিপিট একদম খেতেই থাকি। তো এখানকার পেঁয়াজি অ্যান্ড ছোলা দুইটাই এত বেশি মজা, যদি কেউ না যান তো অবশ্যই যে ট্রাই করবেন। আর ফ্রাইডেতে একটু বেশি ভিড় থাকে, তারপরও যেহেতু খোলামেলা পরিবেশ, চারিদিকে একদম গ্রাম্য পরিবেশে, একদম গাছপালার ভেতরে সুন্দর, একদম নিরিবিলি, তো গেলে আসলে ভালোই লাগবে। তারপর চাও আছে। আচ্ছা, সব কিছু আস্তে আস্তে করে দেখাই। তো এই যে এই ভাইয়া এই ছোলা আর সাথে করে পেঁয়াজি সেল করে আর কি। তার সঙ্গে তার তো কতগুলো অ্যাসিস্ট্যান্টও থাকে। আর এই যে দেখা যাচ্ছে চারিদিকে অনেকগুলো টেবিল, আপনি খোলা খোলা জায়গায়ও বসতে পারবেন, আবার ওই শেডের নিচেও বসতে পারবেন। এক কথায় একদম খোলামেলা পরিবেশ, মানে একটা গাছপালা ঘেরা জঙ্গল টাইপের জায়গাতে আসলে এই ছোলা এই রিসোর্টটা করা আর কি। ছোলা খাওয়ার জায়গায় যে সুন্দর করে শেড করা, মানে গাছপালাগুলো কাটা লাগেনি, সুন্দর একদম। এটা একটা ভালো জিনিস যে গাছপালা না কেটে সেখানে একটা বিজনেস যদি আর কি দাঁড় করা যায়। তো দেখেন কত মানুষ। এর আগেও কিন্তু আমি অনেকবার এখানে গেছি, কারণ এখানকার ছোলা আমার খুব পছন্দ। তো ছোলা খেতে যা আসলে এটা অনেকে হাসি লাগে, মানে হাসি লাগবে অনেকে শুনলে। তারপরও আসলে আমরা ওই ঘুরতে যাওয়া এবং ছোলা খাওয়া বা ওইখানের যে স্পেসিফিক কোনো সুন্দর বা মজার আইটেম থাকলে সেটা আমরা ট্রাই করে আসি। আর এই ভিডিওগুলো একটু আমাকে ক্লিপস এনে এনে দিয়েছিল তখন। এখানে হচ্ছে বাদাম চা পাওয়া যায়, কয়েক রকমের চা পাওয়া যায়, তার মধ্যে বাদাম চাগুলা বেশি স্পেশাল। এই যে এখানে কিন্তু ওই মটকা চা নাকি কী বলে, অতটা তো খেয়াল নাই, প্রায় 3-4 মাস আগের পোস্ট, যেহেতু এখন আমি করছি। তো দেখেন এখানে চার কাপগুলা কিন্তু আগে এরকম চুলাতে করে পুড়ায় নেওয়া হচ্ছে। কেন নিচ্ছে সেই ভালো জানে। হয়তো চাটা আছে কোনো টেকনিক, আসলে এটা আমি বলতে পারবো না, যেহেতু সবটা ভয়েস আমি পজ করে একদম ভয়েস দিচ্ছি, তো কোনো সাউন্ড বা সেই সময়কার কোনো কথা নাই, কারণ অনেক বেশি আর কি সাউন্ড চলে আসে ব্যাকগ্রাউন্ডে। তো এই যে আঙ্কেলের ছোলার না কি বলে, চা বানানোর যেই পাত্রগুলো সেগুলো রেডি করে দিল। আর যে প্রথমে কিন্তু সর দিচ্ছে, এত সর। আর এই চাটারা আমি আসলে ট্রাই করছি, আসলেই মজা, অনেক বেশি ঘন দুধ, তার মধ্যে আবার বাদাম বাটা করে দিলে আরও বেশি মজা লাগে। আর যারা খুব চা লাভার আছেন তাদের জন্য তো আসলে এইরকম এই জায়গাটা, মানে কি বলবো, গেলে চা না খেয়ে আসবে না। ওই যে লাস্টে কিন্তু আবার বাদাম দিচ্ছে আর কি, বাদাম গুঁড়োটা সেটা দিচ্ছে, বাদাম চা যেহেতু। আর সত্যি এটা অনেক মজা। আর এই লাস্ট আর অনেক কিছু অ্যাড করে, এখানে ভিডিওতে নাই, বাট আমি এর আগে যখন গেছি তখন আমি পুরো শিখে আসছি আঙ্কেলের কাছ থেকে, বাসায় এসে ট্রাই করছি। আব্বু আম্মু সবাই তো অনেক বেশি পছন্দ করছে। তো এই আর কি বলবো, ফোনে অনেক ব্লগ আছে, মাঝখানে আরও 7-8টা জেলা ঘুরে আসছি, সবই আছে, ইনশাল্লাহ পোস্ট করব, নিয়াত তো আছে যদি আল্লাহ সুস্থ রাখে। আচ্ছা, এই চাটা খাচ্ছিলাম আমরা আবার এসে ওখান থেকে বিকে সিটিতে, এখানে এসে মানে রাজারহাটে যে মেইন যেই মোড়, ওখানে এসে চায়ের দোকানে আমরা ভাবলাম এখানে বসে একটু চা খাওয়া যায়। তো এখানে এসে চা খাচ্ছিলাম। আর যেহেতু প্রায় সন্ধ্যা, তার আগে ফিরে আসতে হতো বাসায়। হ্যাঁ, বিকে সিটির অপোজিটে, যে রাজারহাটের মেইন পয়েন্টে। তো এই আর কি ওই দিনের ঘোরাঘুরি মোটামুটি এরকমই ছিল। আর আসলে সবসময় ক্লিপস নেওয়া হয় না, যেটুকু টাইম একটু খেয়াল আসছে একটু ক্লিপস নিয়ে রাখছি, সেগুলো হয়তো এখন পোস্ট করতে পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, লাইফে অনেক নতুন কিছু ঘটছে, ইনশাল্লাহ শেয়ার করবো সবার সাথে। আল্লাহ হাফেজ।